বন্ধুরা, যদি আমার খবরের চ্যানেল ভালো লাগে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্যার কবলে তামিলনাড়ু, প্রাণ হারালেন 3 জন, আটকে 500 ট্রেন যাত্রী। রবিবার থেকে টানা ভারী বৃষ্টি তামিলনাড়ুর জেলায় জেলায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে ভারী বৃষ্টির ফলে সৃষ্টি বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে 3 জনের। রবিবার থেকে দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী এবং অন্য উদ্ধারকারী দলগুলি। তুতিকোরিন জেলার শ্রী বৈকুণ্ঠম রেল স্টেশনে গত 24 ঘন্টায় 500 যাত্রী আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির কারণে স্টেশন জলমগ্ন। ক্ষতিগ্রস্ত ট্রেনের ট্র্যাক উদ্ধার কার্য চলছে। আটকে পড়া যাত্রীদের জন্য এয়ার ড্রপিং ব্যবস্থা, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত 13টি বাস। জানা গিয়েছে মানিয়াচি স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন আটকে পড়া যাত্রীদের চেন্নাই পৌঁছে দেবে। বন্যা কবলিত এলাকাগুলিতে মিডিয়াম লিফট হেলিকপ্টার, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার মাধ্যমে উদ্ধার কার্য করছে ভারতীয় বায়ুসেনা। বৃষ্টিপাতের হার কমলেও বহু এলাকা এখনও জলমগ্ন থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ইকজাইমের প্রভাব পার হতেই ফের প্রবল বৃষ্টিতে বানভাসী তামিলনাড়ু। সেখানে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে শনিবারেই দক্ষিণের রাজ্যের 4 জেলায় চলছে অবিরাম বৃষ্টি। সেখানে ইতিমধ্যে 1 জন মৃত্যু হয়েছে, পরে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফলে ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। বন্ধ স্কুল, কলেজ, ব্যাংক, বহু প্রতিষ্ঠান। সেখানে বিপদসীমার উপর দিয়ে বইছে থামি রাবণী নদীর জল। আজও রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। ইকজামে প্রভাব যেতে না যেতেই ফের প্রবল বৃষ্টি তামিলনাড়ুতে। সেখানে এখন বন্যা পরিস্থিতি চলছে। শনিবার থেকে দক্ষিণের এই রাজ্যের 4 জেলায় অবিরাম বৃষ্টি হয়েই চলছে। ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। বন্ধ স্কুল, কলেজ, ব্যাংক সহ বহু প্রতিষ্ঠান। বিপদসীমার উপর দিয়ে বইছে নদীর জল। বৃষ্টির কারণ হিসাবে আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই এই দুর্যোগ। মঙ্গলবারও তামিলনাড়ুর কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে সেই ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টির কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। 4 জেলায় শনিবার ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে। রবিবার মধ্যরাত পর্যন্ত তুতিকোরিনের থিরুচেন্দুর 60 সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। তিরুনেলভেলি জেলার মকটাইতে 26 সেমি বৃষ্টি হয়েছে। কন্যাকুমারীতে হয়েছে 17.3 সেমি বৃষ্টি। সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে সর্বত্রই। তাতে অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিবহুল জেলাগুলিতে বিভিন্ন জায়গায় অন্তত 500-র উপরে লোক আটকে আছে। তাদের উদ্ধার করার চেষ্টা করছে
সেখানকার প্রশাসন। বৃষ্টির জেরে বড় প্রভাব পড়ছে ট্রেন চলাচলের উপরেও। তিরুনেলভেলি থেকে ছাড়া এবং ওই গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া 17টি ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। দক্ষিণ রেলের আধিকারিকরা জানিয়েছে, তিরুনেলভেলি ও তিরুনেচেন্দুর শাখায় বহু ট্রেন বাতিল করতে বাধ্য হয়েছে তারা। শুধু রেল পরিষেবায় নয়, বৃষ্টির জেরে বাতিল হয়েছে একাধিক বিমান। বহু বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। কার্যত বিপর্যস্ত তামিলনাড়ুর সোমবারের পর মঙ্গলবারের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সমস্ত স্কুল, কলেজ, ব্যাংক, বেসরকারি অফিস, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অতিবৃষ্টির ফলে পাপানাসাম, পেরুজানি এবং পেচুপাড়ায় বাঁধ থেকে জল ছাড়া হয়, যার জেরে তামিলনাড়ুর 4 জেলায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। কন্যাকুমারী, তিরুনেলভেলি জেলার অধিকাংশ জায়গায় হাঁটু থেকে কোমর পর্যন্ত জল জমে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলার জন্য রবিবারে উচ্চ পর্যায়ে বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। সেই মতো মন্ত্রী ও আমলারা সোমবার থেকেই ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছেন। প্রতিটি জেলা পর্যবেক্ষণের জন্য একজন আমলাকে নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য চিঠি দিয়েছেন। তিনি আজ মঙ্গলবারে তার সময় চেয়েছেন, তবে এখনও মোদী সময় দিয়েছেন কিনা তা স্পষ্ট নয়। ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারের জন্য মোতায়েন রয়েছে 50 সদস্যের 2টি জাতীয় বিপর্যয় মোকাবিলা টিম। কন্যাকুমারীতে মোতায়েন রয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলার দল। প্রশাসন সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 8,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 84টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ঘূর্ণিঝড় মিগজাইমের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তামিলনাড়ুতে। একাধিক শহরে বিপর্যয় হয় জনজীবন, বহু মানুষের মৃত্যু হয় সেখানে। অনবরত বৃষ্টির জেরে তামিলনাড়ুর জনজীবন বিপর্যস্ত। রাজ্য সরকারের প্রবল বৃষ্টির কারণে 4টি জেলায় অনেক কিছু প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। খারাপ আবহাওয়ার জেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তুতিকোরিনমুখী সমস্ত বিমান। বৃষ্টির জেরে বড় প্রভাব পড়েছে ট্রেন চলাচলের উপরেও। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির কারণ হিসাবে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণে এর দুর্যোগের প্রভাব বেড়েই চলেছে এবং এই দুর্যোগ আরও বেড়ে চলবে, যেহেতু এটি সমুদ্রের মধ্যে এই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে। তামিলনাড়ুর ঠিক সমুদ্রের কাছাকাছি অবস্থিত, সেই কারণে প্রথম তামিলনাড়ুর উপরে এই ঘূর্ণাবর্তটি অ্যাটাক করেছে, যার ফলে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহকারে চলছেই। এখনও ক্রমাগত বৃষ্টির ফলে বহু গ্রামগঞ্জ, শহর সব কিছু প্রভাবিত হয়েছে এই বৃষ্টির জেরে।